আজকে শ্বশুর বাড়ির লোকদের সাথে দেখা করতে সোজা চলে এলাম ভূতের বাড়িতে। আর সেখানে যে দেখি আমার এক্স মাথা ঠুকে ঠুকে আফসোস করছে, কারণ সে বেঁচে থেকে আমার সাথে প্রতারণা করছিল গাইস। হ্যালো এভরিওয়ান, ঢাকার মধ্যে অত্যন্ত কম খরচে কোনো ঘুরতে যাওয়ার জায়গা খুঁজতেছেন, তবে আপনাদের জন্য বেস্ট একটা পার্ক হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্ক, যেখানে গেলে আপনি একদম প্রজাপতি হয়ে যাবেন। তো গাইস, ওয়েলকাম টু ড্রিম ওয়ার্ল্ড পার্ক। আজকে ব্লগে থাকছে আমি পার্কে কিভাবে গেলাম আর কত টাকা খরচ হলো, কোন কোন রাইডে উঠলাম, সবকিছু বিস্তারিত। সো যেহেতু এটা ঢাকার মধ্যে অবস্থিত, সো আমার বাসা থেকেই কিন্তু এটা আমরা উবারে করে গিয়েছিলাম। রাস্তা জ্যামের কারণে আটকা পড়ে গিয়েছিলাম। জ্যামে বসে থাকতে থাকতে আমাদের খিদা লেগে গেল, সাথে সাথে আমরা কিছু সমোচা সিঙ্গারা খেয়ে নিলাম। আর এই ড্রিম ওয়ার্ল্ড পার্কটা হচ্ছে গিয়ে হাজারীবাগে অবস্থিত। প্রথমে আমার দেখা হয়ে গেল হাল্কের সাথে। ও মাই গড, হাল্ক গুলো এত সুন্দর ছিল। প্রথমে আপনার টিকিট কেটে নেবেন, আপনারা যে যে রাইডে উঠতে চাচ্ছেন এখানে আপনার বিস্তারিত দেওয়া থাকবে। পার্কটা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তবে আমি বলবো আপনারা দিনের বেলায় যাবেন, তাহলে আনন্দটা বেশি অনুভব করতে পারবেন। প্রথমে আমি এই রাইডটা উঠেছিলাম, আর এটা ছিল ড্রাগন রাইড, আর এত ভালো লাগছে গাইস, এটাতে আমি 4 বার উঠছি। তারপরে আমরা সবাই মিলে উঠে গিয়েছিলাম এই পঙ্খিরাজে। পঙ্খিরাজটা অনেক বেশি সুন্দর ছিল, এখানে সবাই আগে ফটো সেশন করতেছিলাম। আর এই পঙ্খিরাজে উঠে মনে হচ্ছিল আমি পুরো আকাশ উড়ে যাবো একটু পরে। আজকে সেই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে আমাদের মনে হলো যে আমাদের কিছু ছবি তোলা দরকার। আমরা সবাই মিলে সবাইকে জড়াজড়ি করে কিছু ছবি তুলে নিলাম শাহাদাত ভাইয়ের কাছ থেকে। একটু বলে দেই, তোমরা যদি ভিডিও বা ছবি তুলতে চাও তবে সিনে ফিল্মের শাহাদাত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, অনেক ভালো ভিডিওগ্রাফি আর ছবি তুলে দেয়। এখন আসো তোমাদেরকে আমার শ্বশুর বাড়ির গল্প বলি। এইবার আসো আমি কেন ভূতের বাড়িকে শ্বশুর বাড়ি বললাম, কারণ গাইজ আমি এখন আমার সোলমেটকে খুঁজেই পাচ্ছি না। সো আমার মনে হয় এরা মরে ভূতি হয়ে গেছে, এই জন্য আমার কাছে ধরা দিচ্ছে। এই ভূতের বাড়িতে তোমরা শেওয়ার কাছে পেতি থেকে শুরু করে সাদা ভূত, কালো ভূত, তারপরে হচ্ছে কি দাফন পরা ভূত, তারপরে কাফন পরা ভূত, আমি তো জাস্ট সব ধরনের ভূতি পেয়ে গিয়েছিলাম। তোমরাও পেয়ে যাবে। পিছন থেকে কিভাবে গুলো চোখ দিয়ে আমার দিকে তাকায়। যাই হোক, সবাই মিলে ঢুকছিলাম, এই জন্য তেমন একটা ভয় পাই নাই। তোমরা একটু একা একা ঢুকো, তোমরা যারা একটু সফট হার্টেড আছো তারা অবশ্যই কালো চশমা পরে ঢুকবা, তাহলে ভয় কম পাবা। এত সুন্দর সুন্দর ভূতকে দেখে আমি ছবি তোলা শুরু করে দিয়েছি, কারণ সবাইকে তো দেখাইতে হবে ভূতের সাথে যে আমার কত সুন্দর কানেকশন। অবশেষে দেখা হয়ে গেল আমার এক্স এর সাথে। মাথা চোখে চোখে কাটতেছে, কারণ বেঁচে থাকতে আমার সাথে প্রতারণা করেছিল গাইস। দেন এখান থেকে বের হয়ে আমরা চলে যাই কিডস জোনে। এখানে তোমরা বসে বসে রেস্ট নিয়ে একদম অনেক সুন্দর সুন্দর করে খেলতে পারবা। ভিডিও গেমস থেকে শুরু করে বাইক গেমস, সব গেমস এখানে আছে। আইসম্যানও খেলেছি আমি। তো একটা কয়েন কিনেই তোমাদেরকে এই খেলাটা খেলতে হবে। আমি তো কয়েন ছাড়া খেলা শুরু করে দিচ্ছি, দেখি যে এখন ওর পানি বের হয় না। কয়েন ছাড়া পানি বের হবে না গাইজ, অবশ্যই কয়েন কিনে তোমাদেরকে খেলতে হবে। তারপরে ভাবলাম একটু বাস্কেটবলটা ট্রাই করি। এখানেও খেলতে খেলতে কয়েন শেষ হয়ে গেছে, কি আর করার, লাস্ট বলটাই আমার হয়েছে। দেন আমি কোনো গোলমোল ছাড়াই আমি চলে গেছি রাইড করতে, মানে আমি এখন কার রাইড করব। জীবনে কখনো গাড়ি কিনতে পারবো কিনা জানি না, তবে এই গাড়িতে চড়ে আমি অনেক দূরে যেতে চাই। গাড়ি খেলতে খেলতে একটু পরে দেখি বৃষ্টি আপু আমাদেরকে ডাকাডাকি করতেছে খাওয়ার জন্য, যেহেতু আমাদের একটা পিকনিকের মতো অ্যারেঞ্জমেন্ট ছিল। সো আমরা সবাই মিলে খাইতে বসে গেলাম। আর এটা ছিল মোরগ পোলাও, আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। তারপরে আমি 3D আইস দেখতে বসে গেলাম। এদিকে আমি বলছি সৌর ভাইকে আবার ভিডিও করতে, দেখেন কি করছে, মানে আমি ভিডিও করতে বলছি, সেখানে দুজনে ভিডিও করতেছে। ক্যামেরাম্যান সৌর ভাইয়ের ভিডিও করে, আর সৌর ভাই ক্যামেরাম্যানের ভিডিও করে। আর এদিকে আমি ভাবছি যে তারা আমার ভিডিও করতেছে, পরে আমি বলছি সৌর ভাই আপনি আমার ভিডিও করেন নেই, পরে আবারটা করে দিচ্ছে আর কি। দেন দেখলাম এখানে একটু লাফানোর জায়গা আছে, জায়গা বুঝে একটু লাফানো শুরু করলাম। ভাই লজ্জায় ঠিক মতো লাফাইতেও পারতেছিলাম না, একটু বেশি করে লাফানো উচিত ছিল। আহা কি সুন্দর ঝর্ণা, এই পরিবেশটা এত সুন্দর লাগছে। লাস্টে চলে গেলাম সেই দোলনাতে। অনেক দোলনায় চড়ছি, কিন্তু এই দোলনায় চড়তে চড়তে আমি লাস্টবারে আমি একটা দোলনায় চড়ছিলাম, কোথায় যেন দিনাজপুরে যে, তো ওইখানে যে দোলনায় চড়ার পর আমার এত মাথা ঘুরছে, পরে আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছি। দোলনায় চড়ে আমি খালি দোয়া পড়তেছিলাম, আল্লাহ আমার যেন মাথা না ঘুরে। তোমাদের একটা ট্রিক শিখা যায়, দোলনাতে উঠলে বা কোনো কিছু যদি মাথা ঘুরে তাহলে অবশ্যই চোখটা বন্ধ করে ফেলবা, আর নেমে একদম মাথার মধ্যে পানি ঢেলে দিবা। তারপরে এখানে দেখলাম একটা হাম্বা আছে, সো কুরবানি ঈদে ভাবছি এই গরুটাকে আমি কুরবানি দিব। দেন বৃষ্টি আপু আমাদেরকে ক্যাপ আর হচ্ছে কি টি শার্ট প্রোভাইড করতেছিল। ব্ল্যাক কালার টি শার্ট আমাদেরকে গিফট করেছিল সাকিব অ্যাপ্রিল এলটিডি থেকে, আর ক্যাপ আমাদেরকে গিফট করেছিল জে ক্যাপ থেকে। তোমরা চাইলে ওদের পেজটা ঘুরে আসতে পারো, ওদের পেজে কিন্তু সুন্দর সুন্দর টি শার্ট এবং ক্যাপ পাওয়া যায়। দ্যাট ক্যাপ এত সুন্দর লাগতেছিল আমার মাথায়। তোমরা যারা ট্যুরে ঘুরতে অনেক বেশি পছন্দ করো তারা কিন্তু বিপিসি ট্যুর অ্যান্ড টক গ্রুপের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তারপরে আমাদের জন্য একটা কেকের অ্যারেঞ্জ করা হয় ড্রিম ওয়ার্ল্ড পার্কের থেকে। এই একটা মুহূর্ত অনেক বেশি সুন্দর ছিল, আমরা সবাই একসাথে এরকম গ্রুপ একটা পিকচার তুলি। মোস্ট অফ দ্য টাইমে আমি বৃষ্টি আপুর কাছ থেকে কেক খাওয়া ট্রাই করি, তো বৃষ্টি আপু আমাকে কেক খাওয়াই দিচ্ছিল। খাওয়া দাওয়ার পরে আমরা এই বোটটায় উঠেছিলাম, ম্যাজিক বোটে। সো আমরা এত বেশি ভয় পাইছি, আমি তো চোখ বন্ধ করেছিলাম, সেখানে হচ্ছে গিয়ে সৌর ভাই এত ভয়ে কান্না করে দিছে। ভাই এই দোলনাটা আমার কাছে সব থেকে বেশি ভয়ঙ্কর লাগে, আমার কাছে মনে হয় এটা উঠলে আমার মাথা ঘুরে। কার কার মাথা ঘুরে অবশ্যই কমেন্টস করে জানাও। তো আমরা টি শার্ট নিয়ে এখন সুইমিং এ যাবো। সো এটা হচ্ছে সুইমিং এ ঢোকার গেট। জাস্ট আমি অনেক এক্সাইটেড ছিলাম, আমি কখনোই সুইমিং পুলে সেভাবে করে নামি নাই। অনেক জায়গায় গেছি, নন্দন, ফ্যান্টাসি, কিন্তু আমি সুইমিং
সুইমিং করি নাই। তো আমি ভাবছি এবার আমি সুইমিং এ নামবো, কারণ আমার সাথে অনেক অনেক মেয়ে ছিল, তো আমরা সবাই মিলে নামলে অনেক বেশি মজা হবে। এই এক্সাইটমেন্ট নিয়ে আমরা চলে গেছি সুইমিং পুলটা জাস্ট অসাধারণ, অনেক বেশি সুন্দর। আর এখানে আমরা সবাই একটু ড্যান্স করতেছিলাম, আর অনেকেই কিন্তু পানিতে নেমে তারপর ড্যান্স করছে। তো গাইস, পিপিসির পক্ষ থেকে আমাদের মানে আমার লাইফে এটা একটা সেরা ট্যুর ছিল, কারণ জীবনে অনেক অনেক ট্যুরে গেছি কিন্তু সুইমিং এ কখনো নামি নাই, এর জন্য আমার অনেক বেশি ভালো লাগছে। ওদের সুইমিং পুল কিন্তু 3টা, তোমরা যারা ছোট থেকে বড় সবাই কিন্তু এই পুলে নামতে পারবে। আর স্লিপার আছে, স্লিপার দিয়ে আরো সুন্দর করে নামা যায়, কিন্তু আমি করি নাই, আমার ভয় লাগে এটা স্লিপারে উঠতে। সুইমিং করতে করতে আমাদের একদম রাতই হয়ে যায়। তো সন্ধ্যাবেলা আমরা এখন চলে আসবো, যেখানে আমরা একটু বসি, এখানে একটু আমরা চা খাচ্ছিলাম, লাল চা। সুইমিং করার পর একদম হাত পা ঠান্ডা হয়ে গেছে, তো লাল চা খেয়ে হাত পা গরম করতে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই ফলো মাই পেজ এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।